নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন কিন্তু সকাল প্রায় 9টাই বাজে। আর আগে কিন্তু আমি একটু দেরিতে উঠতাম, এখন কিন্তু তাড়াতাড়ি উঠে পড়ি। কারণ যে গরম, বেশিক্ষণ কিন্তু শুয়ে থাকা যায় না। আর ঘুমাতে ঘুমাতে কিন্তু অনেকটা রাত হয়ে যায়। আর বেশি সকালে উঠে পড়লে না পরে আমার সারাদিন শরীরটা খুব খারাপ লাগে। আর সারাদিন তো আর শোয়া যায় না, কাজ থাকে। আর বেদও এখন খুব কম ঘুমায়। তো সকালবেলা উঠে তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন দুজনের জন্য একটু চা বানিয়ে নিলাম। আর আজকে দুধ চাই করেছি পাউডার দুধ দিয়ে। তো চাটা খেয়ে আমি রান্নাতে যাব। আর আপনারা তো ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে কী নিয়ে ভিডিওটা হবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। সকালবেলা বাজার করতে গিয়ে আজকে শিং মাছগুলো এনেছে। এগুলো কিন্তু লোকাল শিং মাছ, আর সবসময় কিন্তু এগুলো পাওয়া যায় না। তো আপনারা তো জানেন যে বেদের সলিড খাওয়া শুরু হয়ে গেছে কিছুদিন হলো। তো ডাক্তার তোকে শিং মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াতে বলেছে। তো আমি তোকে প্রতিদিন দেব না, তো আমি 2-3 দিন পর পর দেবো। তাই এগুলোকে আমি বাঁচিয়ে রাখবো, একটা ছোট্ট হাঁড়ির মধ্যে আমি রেখে দিলাম। আর ও যেহেতু এখন অল্প অল্প খায়, সেহেতু কিন্তু একটা মাছই কিন্তু ওর জন্য যথেষ্ট। তো একটা মাছকে আমি সিঙ্কের মধ্যে নামিয়ে নিয়েছিলাম। আর এখন এর গায়ে আমি একটু লবণ দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি মাছটা মরে যাবে। আর এই মাছগুলোই কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগে। তো মাছটাকে কাটার তো সেরকম কোনো বুদ্ধি নেই, শুধু মাছের মাথাটাতেই যত ঝামেলা। তো মাছের মাথাটাকে আমি কেটে ফেলে দিয়েছি, আর বডিটাকে আমি ভালো করে লবণ দিয়ে মেখে নিয়েছি। তো মাছটাকে আমি এখন 2 থেকে 3 ফোঁটার মতন সরষের তেল দিলাম। এটার মধ্যে কিন্তু আমি এখন ভেজে নেব। একদম কিন্তু ডুবো তেলে ভাজবো না, যাকে বলে কড়াই মোছা তেল। এই তেলের মধ্যেই কিন্তু মাছটাকে আমি ভাজবো। আর আমি এখানে লোহার কড়াই নিয়েছি এর জন্যই, কারণ খুব কম তেলেই কিন্তু এখানে ভাজা হয়ে যায়। মাছটা কিন্তু আমি খালি রোস্ট করে নেব একদম হালকা হালকাভাবে, একটু যেটাকে ভাজা বলে, 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে। আর অনেকে তো দেখি মাছ সেদ্ধ করে দেয়, তো আমি না প্রথম দিন মাছটাকে সেদ্ধ করে দিচ্ছি না। কারণ যেহেতু এখনও ছোট, যদি হজম না হয়, এই জন্য ওই মাছটাকে সেদ্ধ করে দিলাম না। যাতে কাঁটাটাকে যাতে বের করা যায়, সেই জন্য আমি হালকাভাবে একটু কড়ার মধ্যে নিয়ে ভেজে নিচ্ছি। আর এখন কিন্তু আমি ওকে শিং মাছটাই দেবো যতদিন না পর্যন্ত ওর 1 বছর হয়। আর ওর 1 বছর পরে তারপরে আমি অন্য মাছ দেবো, তাও কিন্তু লোকাল মাছই দেবো। কোনো চালানি মাছ কিন্তু আমি ওকে খাওয়াবো না, কারণ আমরাও কিন্তু লোকাল মাছই খাই বাইরে, চালানি মাছ কিন্তু আমরা খাই না। তো মাছটাকে এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দেখুন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। মাছটাকে আমি এখন তুলে নিচ্ছি। আর দেখেছেন তো খুব কম তেলে কিন্তু মাছটাকে আমি ভাজলাম। আর এখন যে লাগা লাগা তেলটা আছে, এটার মধ্যে আমি এখন সবজিটা দিয়ে দেবো। সবজির মধ্যে আমি নিয়েছিলাম বিট, গাজর, মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো, বিনস। এমনি কিন্তু আমি সবজি আর ডাল দিয়ে কিন্তু খিচুড়ি বানিয়ে দেই। আর যেহেতু আজকে মাছটা দেবো, তাই খেতে যাতে একটু অন্যরকম টেস্ট লাগে, তার জন্য কিন্তু আমি ওই তেলের মধ্যে কিন্তু রোস্ট করে নিচ্ছি। দেখে আপনারা বুঝতেই পারছেন কিন্তু একদম কিন্তু সেরকম আহামরি কিন্তু তেল নেই, আর একদম ভাজা ভাজাও করব না, খালি একটুখানি নাড়াচাড়া করে নেব, যাতে ওই কড়াইয়ের মধ্যে যে মাছের ফ্লেভারটা আছে সেটা যাতে সবজির মধ্যে চলে আসে। আজকে তো আমি এভাবেই দিলাম। আর অন্য দিন আমি অন্যভাবেও ট্রাই করব, কারণ আমি কিন্তু একঘেয়ে কিন্তু ওকে কিন্তু খেতে দিই না। আমি কিন্তু একটু পাল্টে পাল্টে ওকে দিই, যাতে ও খাওয়াতে যাতে বিরক্ত না হয়। তো এটা কিন্তু আমার রোস্ট করা হয়ে গেছে। তো এখন আমি এটাকে নিয়ে নেব প্রেশার কুকারের মধ্যে। আর এই প্রেশার কুকারের মধ্যে কিন্তু আমি আগের থেকেই মুসুরির ডাল আর মুগ ডাল, 1 চামচও হবে না, হাফ চামচ হবে, দুটো মিলিয়ে ওটা ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর ওটার মধ্যে আমি সবজিটা দিয়ে দিলাম। আর খুব ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে আমি একদম পরিমাণ মতন হলুদ আর একদম সামান্য একটু লবণ দেবো। হলুদটাও সামান্য, লবণটাও সামান্য। আর লবণটা কিন্তু আমি ডাক্তারের কাছ থেকে শুনে তারপরেই দিচ্ছি। আর একদম লবণ না হলে তো বাচ্চা কাচ্চারা খেতে যাবে না, কারণ একদম টেস্ট হবে না। দেখুন একদম কিন্তু সামান্য একটুখানি লবণ দিলাম। এখন ভালোভাবে হলুদটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব আমরা যে রান্না করি ভাত, সেই ভাতটা। আমি কিন্তু চালটা দেই না, কারণ চালটা একটু সিদ্ধ হতে সময় লাগে। আমি ভাতটাই দেই, আর ভাতটা দিলে না পরিমাণটা ভালো করে বোঝা যায়। তো এখন আমি এটাকে 3টা সিটি দিয়ে নেব। 3টা সিটিতে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি 3টা সিটি দিয়ে তারপরে মাছটাকে আর সেদ্ধ করা সবজি আর খিচুড়িটাকে ওইটাকে একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আর সেটা দেখাতে পারলাম না, একজন ঘরে এসেছিলো, তার সাথে কথা বলছিলাম। তো
আমি কিন্তু মানে এমনি কিন্তু সবসময় খিচুড়ি ব্লেন্ড করি না, আমি ছাঁকনির মধ্যে দিয়ে একটুখানি স্প্যাচুলা দিয়ে ঘষে নিই, তারপর নিচে যে থকথক অংশটা সেটা দেই। যেহেতু আজকে মাছ দিলাম, ভাবলাম যে মোটা কাঁটাটা তো ফেলে দিয়েছি মাঝখানে, যদি সাইডে সাইডে যদি আর ছোটো ছোটো কাঁটা থাকে, তো এই ভয়ে আমি একটু ব্লেন্ড করিয়ে দিলাম। আর আমি কিন্তু একদম মোটা করে ওকে খাওয়াই না, মানে গাঢ় করে, তাহলে কিন্তু গিলতে পারে না, যেহেতু এখনও ছোটো। আমি এই পরিমাণ পাতলা করেই খাওয়াই। তো এখন আমি কিন্তু এটা ওকে খাইয়ে দেবো। আর মাছ কিন্তু আজকে প্রথম দিন খাচ্ছে, আমার মনে হয় ওর মনে হয় টেস্টি লেগেছিলো, ও কিন্তু একদম বিরক্ত করেনি, ও কিন্তু খুব ভালোভাবেই খেয়েছে। আর যেটুকু পরিমাণ নিয়েছি সেটুকু সবটাই খেয়েছে, এক ফোঁটাও নষ্ট করেনি। অন্যদিন কিন্তু ও নষ্ট করে, তো তাতে মনে হলো যে ওর মনে হয় ভালো লেগেছে মাছটা। তো আমি ওকে আবার নেক্সট 2 দিন পরে আবারও দেবো। তো সেদিন হয়তো আমি একটু অন্যরকমভাবে দিতে পারি, তো কীভাবে দেবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর নর্মালি তো আমি ওকে একদিন ডিম দিয়েছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। তো ডিমটাকে সেদ্ধ করে দিয়েছিলাম। তো আমি মাছ ডিম ওকে কীভাবে দিচ্ছি আর ওকে আমি কী কী খাওয়াই, সেটা আপনাদের সাথে আমি কন্টিনিউ শেয়ার করেই যাব। আর আপনারা যদি সেগুলো মিস করতে না চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি কমেন্ট করে লাইক করে দেবেন। আর আপনারা আপনাদের বাচ্চাদেরকে কীভাবে খাওয়ান সেটাও আমার সাথে অবশ্যই শেয়ার করবেন।